আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের আমি ছিলাম বারুইপুরে। বারুইপুর থেকে ট্রেন ধরেছিলাম, ট্রেন ধরে আমি পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ। এখন এই মুহূর্তে আছি ডায়মন্ড হাবড়ায়। দেখতে পাচ্ছেন সবাই যাচ্ছে একদিক থেকে, আর আমি আসছিলাম আস্তে আস্তে। আমাকে মানুষ দেখছিল, আমি ভিডিও বানাচ্ছিলাম, তাই আমি তোমাদের সঙ্গে একটু কথা বলছিলাম। তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছিল। এরপরে আমি যাব টোটোতে উঠবো। টোটোতে উঠে জেটি ঘাট পর্যন্ত, ফাইনালি টোটোতে বসেই গেছি। টোটোতে বসার পরে এখান থেকে যাব জেটি ঘাটে। তো জেটি ঘাট থেকে আলহামদুলিল্লাহ ওখানে টিকিট কাটবো। লাইন দিয়ে টিকিট কাটতে হয়। টিকিট কাটার পরে আপনার জেটিতে উঠবো, সেটাও দেখাবো। এখানে টোটোওয়ালাকে আমি ভাড়াটা দিয়ে দিলাম। আর এখন যাচ্ছি আমি জেটি ঘাটের জন্যে। দেখতে পাচ্ছেন সবাই, সরু জায়গাটা, এখানে সবাই লাইন দেয়। লাইন দিয়ে আমার অনেক ভাই 24 পরগনার বা মেদিনীপুরের অনেক ভাই জানে ডায়মন্ড হাওড়া থেকে কিভাবে লঞ্চের টিকিট কাটতে হয়। তো ফাইনালি আমি এখান থেকে কাকার কাছ থেকে 27 টাকা দিয়ে একটা টিকিট কাটলাম। একটা টিকিটের মূল্য 27 টাকা। কাকা যথারীতি আমাকে টিকিটের পয়সা ফেরত দিল। তো ওখান থেকে বার হয়ে এসে আমি খুব তাড়াতাড়ি শীঘ্রই ছুটে আসছিলাম, কারণ টিকিটটাও দেখে নিলাম যে ঠিকঠাক আছে নাকি টিকিটটা। আমাকে টাকা ফেরত দিয়েছে ঠিকঠাক নাকি দেখে নেওয়ার পরে একজন বলছে আর 2-3 মিনিট বাকি আছে। তাই ওখান থেকে তাড়াতাড়ি করে ছুটে চলে আসলাম। এসে যেখানে গার্ড আমাকে চেক করছিল, তো সেখানে আমাকে চেকও করেনি, বলছে ছেড়ে যাবে, আপনি তাড়াতাড়ি এই রাস্তা দিয়ে, এই দিক থেকে না গিয়ে এই দিক থেকে আসুন। তো আমাকে এই দিক থেকে পাঠিয়ে দিল। তো ফাইনালি সামনে দেখতে পাচ্ছেন এই ছুটে যাচ্ছি, আর লঞ্চ অপেক্ষা করছে। বাস 1 মিনিটের মধ্যেই লঞ্চ কিন্তু ছেড়ে দেবে। তো আলহামদুলিল্লাহ আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দেন, ভালোবাসেন, আপনাদের ছোট ভাই, আমার প্রিয় ভাইজান, আপনারা সবাই প্রত্যেকজন ভিডিওটা দেখেন, তাই রিচ বাড়ে। খুব ভালো লাগে। আল্লাহ আপনাদের এর বদলা দুনিয়া এবং আখিরাতে দেবে। এভাবে সাপোর্ট করুন। আমার ইচ্ছা, দেখতে পাচ্ছেন আমি ছেড়ে চলে আসছি, লঞ্চে উঠেছি, ওঠার পরে ছেড়ে আসছি, ভেসেলে উঠেছি। তো আমার ইচ্ছা আমি এখান থেকে আর্নিং করে গরিব এতিম অসহায় মানুষের পাশে দাঁড়াবো, গরিব এতিম বাচ্চাদের পাশে দাঁড়াবো, এটাই আমার ইচ্ছা। আল্লাহ যদি আমার ইচ্ছা পূরণ করে, আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা, ইনশাল্লাহ একদিন কামিয়াব হব। আপনারা যেভাবে সাপোর্ট করছেন, অর্থ দিয়ে সাপোর্ট করতে হবে না, যেভাবে আমাকে সময় দিয়ে সাপোর্ট করছেন, আমার ভিডিওটা দেখছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো সামনে যে লঞ্চটা দেখতে পাচ্ছেন, এই লঞ্চটা মানে জেটি ঘাটে ঢুকছে আর আমরা বার হচ্ছি। তো নদীর সিনারিটাও দেখাচ্ছে, এবং লঞ্চের, আমরা যে লঞ্চে আছি সেই লঞ্চের সিনারিগুলোকে আপনাদের তুলে ধরলাম। দেখুন সবাই বসে আছে নীরবে, আর বোঝাই যায় না, মানে ভেসেলে বসলে বোঝাই যায় না যেন ভেসেল চলছে কি চলছে না। আর একদম পানি দোল ছিল না, মানে পানির উত্তেজন ছিল না, পানি কোনো জোরে লাফছে না। দেখতে পাচ্ছেন হালকা একটু বাস পানি লাফালাফি করছে। তো মানুষ যেনারা বসে আছেন কোনো রকম কোনো অসুবিধা হয়নি। তো ফাইনালি পৌঁছে গেছি। এবার লাভারও একটা ভিডিও করে নিলাম, তো ভাইদেরকে একটু দেখিয়ে দেই। আমার কুকুরাহাটিতে আমি লাভছি। কুকুরাহাটি লাভার পরে যে মানুষের ভিড় দেখলে আশ্চর্য লাগবে। দেখতে পাচ্ছেন একটানা এই নতুন এই জিটি ঘাটটা তৈরি হচ্ছে, আপনাদের বলে রাখি, এখানে এত আর ভিড় হবে না। এই বাম সাইডে এটা নতুন করে হচ্ছে, তো ওটা কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমি লাইনে আসছিলাম, অনেক ভিড় ছিল বলে সাইড দিয়ে ঘুরে চলে আসলাম। এসে আবার কি করব, বাস ধরবো। আমাদের দীঘার বাসে আমি উঠে পড়েছিলাম। তো আমাদের হিজলি শরীফের যিনি বাসের ড্রাইভার, তিনি বলছে আরে দাদা তুমি এখানে আসো বলে ফের ওই গাড়ি থেকে নেমে আবার অন্য একটা গাড়ি ধরলাম। অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। আমি যাচ্ছি এখন বাস ধরতে। দেখতে পাচ্ছেন এখন আমি এই চলে এসেছি বাসের কাছে, বাসে উঠবো। তো এই বাসটা উঠে গিয়েছিলাম। উঠে যাওয়ার পরে আবারও আমাকে বললো যে এই বাসটা না, এই বাসটা আপনার হেড়িয়াতে লাভিয়ে দেবে, আর আপনি যাবেন তো হিজলিতে, তো বগাতে লাভবেন আপনি এটাই বসুন। তো ফাইনালি বসে গেছে এই বাসটায়। বাস চলছে, বাসের ভিতরেও ভিডিও করলাম, একটু ঘুরিয়েও দেখে দিলাম। খুব ভালো লাগলো, বাসের বাইরেটাও একটু দেখিয়ে দিলাম। তো আলহামদুলিল্লাহ এতক্ষণ আমাকে সাপোর্ট করে আমার ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।